ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওর থাম্বনেলে তোমরা এই দুটো বাক্য দেখেছো। প্রথম বাক্যটা হচ্ছে আই অ্যাম হ্যাপি টু বি ইন লন্ডন, আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে আই অ্যাম হ্যাপি টু হ্যাভ বিন ইন লন্ডন। প্রথম বাক্যটার অর্থ হচ্ছে আমি লন্ডনে আছি বলে খুশি, আর দ্বিতীয় বাক্যটার অর্থ দেখো একই, আমি লন্ডনে আছি বলে খুশি। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। দেখো, এই টু বি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর টু হ্যাভ বিন হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এবার আমরা দেখে নেব সিম্পল ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভের মধ্যে পার্থক্যটা কোথায়। প্রথমে দেখো সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ রেফার্স টু দ্য সেম টাইম অ্যাজ দ্যাট অফ দ্য প্রিসিডিং ভার্ব। সিম্পল ইনফিনিটিভের সময় আর প্রিসিডিং ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্বের সময় একই হয়ে থাকে, অর্থাৎ সিম্পল ইনফিনিটিভের ক্রিয়া আর ফাইনাইট ভার্বের ক্রিয়া একই সাথে সংগঠিত হয়। এক্সাম্পল দেখো, আই অ্যাম হ্যাপি টু সি ইউ নাও, আমি এখন তোমাকে দেখে খুশি। দেখো, এখানে অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু সি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। এই বাক্যটা কি বোঝাচ্ছে? যে আমি এখন তোমাকে দেখছি এবং তাতে খুশি। দেখো, ফাইনাইট আর সিম্পল ইনফিনিটিভের ক্রিয়া একই সাথে সংগঠিত হচ্ছে। একইভাবে দেখো, আই অ্যাম গ্ল্যাড টু মিট ইউ, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। এখানে দেখো ফাইনাইট আর এই সিম্পল ইনফিনিটিভের ক্রিয়া একই সাথে সংগঠিত হচ্ছে। সিম্পল ইনফিনিটিভের তাছাড়াও আরেকটা ফাংশন রয়েছে। দেখো, সিম্পল ইনফিনিটিভ রেফার্স টু আ টাইম আফটার দ্যাট অফ দ্য প্রিসিডিং ভার্ব। সিম্পল ইনফিনিটিভের সময় এই প্রিসিডিং ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্বের পরে হয়ে থাকে। এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এখানে দেখো ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু মিট এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। এখানে দেখো বোঝাচ্ছে যে আমি চাইছি, আমি যখন চাইছি তখন কি তোমার সঙ্গে দেখা করেছি? দেখা করিনি। তার মানে এই কাজটা এখনও সংগঠিত হয়নি। এমন ক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। একইভাবে দেখো, আই ডিসাইডেড টু গো টু লন্ডন, আমি লন্ডনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। দেখো, আমি যখন ডিসাইড করছি তখন কি লন্ডনে গেছি? এই কাজটা কিন্তু এখনও সংগঠিত হয়নি। এমন ক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। তাহলে দেখতে পেলে আমরা এই দুই ক্ষেত্রে সিম্পল ইনফিনিটিভ ইউজ করে থাকি। পারফেক্ট ইনফিনিটিভ রেফার্স টু আ টাইম বিফোর দ্যাট অফ দ্য প্রিসিডিং ভার্ব। পারফেক্ট ইনফিনিটিভের সময় প্রিসিডিং ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্বের সময়ের আগে হয়। তার মানে ফাইনাইট ভার্বের ক্রিয়া সংগঠিত হওয়ার আগেই পারফেক্ট ইনফিনিটিভের ক্রিয়া কমপ্লিট হয়ে যায়। এক্সাম্পল দেখো, আই অ্যাম হ্যাপি টু হ্যাভ মেড দেম, আমি তাদের সঙ্গে দেখা করে খুশি। এর অ্যাকচুয়ালি সেন্স বোঝাচ্ছে যে আমি তাদের সঙ্গে দেখা করেছি এবং তাতে আমি খুশি। তার মানে দেখো, এখানে ফাইনাইট ভার্বের ক্রিয়ার আগেই দেখো এই পারফেক্ট ইনফিনিটিভের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এমন ক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। আশা করি সিম্পল ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। বাক্য দেখো, আমি লন্ডনে আছি বলে খুশি। অনুবাদ হবে আই অ্যাম হ্যাপি টু বি ইন লন্ডন। এখানে দেখো, এখানে টু বি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ আর প্রেজেন্ট টাইমকে নির্দেশ করছে। নিচের টাইম ফ্রেমটা দেখো, এখানে যখন আমরা টু বি ব্যবহার করছি তখন বোঝাচ্ছে এই প্রেজেন্টের আগেও নয় আবার প্রেজেন্টের পরেও নয়, পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। আমরা এই বাক্যটাকেই এভাবে লিখতে পারি, আই অ্যাম হ্যাপি দ্যাট আই অ্যাম ইন লন্ডন, আমি খুশি যে আমি লন্ডনে আছি। দেখো, এটা ছিল সিম্পল সেন্টেন্স আর এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়েছে। আর টু বিটা দেখো এখানে অ্যাম হয়ে গেছে। এবার এই বাক্যটা দেখো, অলিম্পিক চলাকালীন আমি লন্ডনে আছি বলে খুশি। ইংরেজি অনুবাদ হবে আই অ্যাম হ্যাপি টু হ্যাভ বিন ইন লন্ডন ডিউরিং দ্য অলিম্পিক। এখানে দেখো, এখানে টু বির জায়গায় দেখো টু হ্যাভ বিন ইউজ হয়েছে। টু হ্যাভ বিন হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। আমরা যখন টু হ্যাভ বিন ব্যবহার করছি তখন কিন্তু শুধুমাত্র এই প্রেজেন্ট টাইমকে বোঝাচ্ছে না, প্রেজেন্টের কিছু আগে কোনো পয়েন্ট থেকে শুরু করে প্রেজেন্ট টাইম পর্যন্ত চলে গেছে। এখানে দেখো রয়েছে অলিম্পিক চলাকালীন, অলিম্পিকটা প্রেজেন্টের আগে কোনো পয়েন্ট থেকে শুরু হয়েছে আর প্রেজেন্ট টাইম পর্যন্ত চলে গেছে। আর এই টাইম পিরিয়ডের মধ্যে
আমি লন্ডনে রয়েছি। আর তার জন্যই দেখো এখানে টু হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, আই অ্যাম হ্যাপি দ্যাট আই হ্যাভ বিন ইন লন্ডন ডিউরিং দ্য অলিম্পিক। আমি খুশি যে অলিম্পিক চলাকালীন আমি লন্ডনে আছি। দেখো এটা ছিল টু হ্যাভ বিন, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, আর এটা দেখো প্রেজেন্ট পারফেক্টে পরিণত হয়েছে। 3 নম্বর দেখো, আমি লন্ডনে ছিলাম বলে খুশি ছিলাম। অনুবাদ হবে আই ওয়াজ হ্যাপি টু বি ইন লন্ডন। এখানে দেখো টু বি হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর এই সিম্পল ইনফিনিটিভটা পাস্ট টাইমকে ইন্ডিকেট করছে। কি করে বুঝবে যে এই টু বি পাস্ট টাইমকে ইন্ডিকেট করছে? এই ফাইনাইট ভার্বটাকে দেখে আমরা বুঝতে পারছি, কারণ আমরা জানি যে ফাইনাইট ভার্বের ক্রিয়া আর এই সিম্পল ইনফিনিটিভের ক্রিয়া একই সাথে সংগঠিত হয়। এই টু বি এখানে কোনো স্পেসিফিক পাস্ট টাইম বোঝাচ্ছে, এই পাস্টের আগেও বোঝাচ্ছে না, আবার পাস্টের পরেও বোঝাচ্ছে না, পয়েন্ট অফ টাইম নির্দেশ করছে, আর যার জন্য এখানে টু বি ব্যবহার করা হয়েছে। এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, আই ওয়াজ হ্যাপি দ্যাট আই ওয়াজ ইন লন্ডন। আমি খুশি ছিলাম যে আমি লন্ডনে ছিলাম। এবার এই বাক্যটা দেখো, আমি অলিম্পিক চলাকালীন লন্ডনে ছিলাম বলে খুশি ছিলাম। অনুবাদ হবে আই ওয়াজ হ্যাপি টু হ্যাভ বিন ইন লন্ডন ডিউরিং দ্য অলিম্পিক। দেখো একই বাক্য, পাস্টের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে টু বির জায়গায় টু হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। আমরা যখন টু হ্যাভ বিন ব্যবহার করছি তখন বোঝাচ্ছে যে পাস্টের কোনো এক পয়েন্ট থেকে শুরু করে পাস্টের কোনো এক পয়েন্টে গিয়ে শেষ হয়ে গেছে, সম্পূর্ণ ঘটনাটা পাস্টেই ঘটেছে। যেমন দেখো এখানে রয়েছে অলিম্পিক চলাকালীন, অর্থাৎ অলিম্পিকটা পাস্টের কোনো এক পয়েন্ট থেকে শুরু হয়েছে আর পাস্টের কোনো এক পয়েন্টে গিয়ে শেষ হয়ে গেছে, আর এই সময়টুকুর মধ্যে আমি লন্ডনে ছিলাম। তার মানে ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, আর তার জন্যই দেখো এখানে টু হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, আই ওয়াজ হ্যাপি দ্যাট আই হ্যাড বিন ইন লন্ডন ডিউরিং দ্য অলিম্পিক। এখানে দেখো পারফেক্ট ইনফিনিটিভ ছিল, আর এটা দেখো পাস্ট পারফেক্টে পরিণত হয়েছে। আরও কিছু বাক্য দেখো যাতে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। দেখো সে আমাদের সাথে থেকে খুব আনন্দিত, দেখো প্রেজেন্ট টাইম বোঝাচ্ছে। হি ইজ ভেরি ডিলাইটেড টু বি উইথ আস। এখানে দেখো টু বি ব্যবহার করা হয়েছে, সিম্পল ইনফিনিটিভ, প্রেজেন্টের আগেও বোঝাচ্ছে না, প্রেজেন্টের পরেও বোঝাচ্ছে না, পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। কিন্তু এই বাক্যটা দেখো, সে দুদিন ধরে আমাদের সাথে রয়েছে বলে আনন্দিত। হি ইজ ভেরি ডিলাইটেড টু হ্যাভ বিন উইথ আস ফর 2 days। দেখো এখানে পিরিয়ড অফ টাইম চলে এসছে, দেখো দুদিন আগে থেকে সে আমাদের সাথে রয়েছে এবং এখনও রয়েছে, এখানে টাইম ডিউরেশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে টু হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। আবার দেখো সে অসুস্থ বলে জানা যায়, হি সেড টু বি ইল। এখানে দেখো প্রেজেন্ট পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, প্রেজেন্টের আগেও বোঝাচ্ছে না, আবার প্রেজেন্টের পরেও বোঝাচ্ছে না, প্রেজেন্ট পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তার জন্য এখানে সিম্পল ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে গত সোমবার থেকে অসুস্থ বলে জানা যায়, হি সেড টু হ্যাভ বিন ইল সিন্স লাস্ট মানডে। দেখো কোনো স্পেসিফিক পয়েন্ট অফ টাইম থেকে শুরু করে এখনও সে অসুস্থ, তার জন্য দেখো এখানে টু হ্যাভ বিন পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। 9 নম্বর দেখো, আমি এখানে ছিলাম বলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। আই ফেল লাকি টু বি হিয়ার। এখানে দেখো টু বি পাস্ট পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, স্পেসিফিক পাস্ট টাইম বোঝাচ্ছে, পাস্টের আগেও নয় পাস্টের পরেও নয়, তার জন্য দেখো এখানে সিম্পল ইনফিনিটিভ ইউজ হয়েছে। এবার 10 নম্বর দেখো, পুজোর ছুটির দিনগুলোতে আমি এখানে ছিলাম বলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। আই ফেল লাকি টু হ্যাভ বিন হিয়ার ডিউরিং দ্য পূজা হলিডেজ। আমরা যখন এই টু হ্যাভ বিন ব্যবহার করছি তখন বোঝাচ্ছে যে পুজোর ছুটি পাস্টের কোনো এক পয়েন্টে গিয়ে শুরু হয়েছিল আর পাস্টের কোনো এক পয়েন্টে গিয়ে শেষ হয়ে গেছে, সম্পূর্ণ পুজোর ছুটিটা পাস্টের মধ্যেই ছিল, আর ওই সময়টুকুর মধ্যে আমি এখানে ছিলাম, তার মানে ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দাও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।